জাপানিজদের একটি অদ্ভুত বৈশিষ্ট্য কি জানেন? বিশেষ করে তাদের কর্পোরেট কালচারে। এটা হলো তারা মুখে না বলে অথবা আপনাকে না লিখেও কমিউনিকেশন করে। ভাষা বা শব্দের ব্যবহার না করেও কথা বলা আর কি। এক্ষেত্রে পরিস্থিতির আলোকে এই নীরবতার মিনিং আপনাকে বুঝে নিতে হবে। ভাষার প্রয়োগ করা যেমন কমিউনিকেশনের অংশ, তেমনি চুপ থাকা বা নীরব থাকাও অনেক ক্ষেত্রে কমিউনিকেশনের অংশ। কারণ পাবলিক রিলেশনে শুধু কি বলছেন সেটাই গুরুত্বপূর্ণ না, কখন চুপ থাকছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা উল্টোটা দেখছি। এক দল আরেক দলকে ঘায়েল করতে ব্যস্ত, এক নেতা আরেক নেতাকে আক্রমণ করতেই যেন বেশি আগ্রহী। এর ফল কি হয় জানেন? জনমত কমে, আস্থা নষ্ট হয়, ভবিষ্যৎ নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়। রাজনীতির মাঠে পাবলিক রিলেশন হলো দীর্ঘমেয়াদী একটি বিনিয়োগ। এই রিলেশনে যারা এগিয়ে থাকে তাদের দলের ভবিষ্যৎ জেনারেশনের লিডারদের জন্য জনগণের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করা অনেক সহজ হয়ে যায়। এখন চলুন ইতিহাস থেকে একটি অনন্য উদাহরণ দেখি। পাবলিক রিলেশনের দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদাইবিয়ার সন্ধির সময়ের ঘটনাটি একটি অসাধারণ স্ট্র্যাটেজিক কমিউনিকেশন মোমেন্ট। রাসূলুল্লাহ ও প্রায় 1400 সাহাবী কাবাঘর তাওয়াফ না করেই ফিরে গিয়েছিলেন। দেখতে আপোষ মনে হলেও রাজনীতিক ও জনমত তৈরিতে এর প্রভাব ছিল সুদূরপ্রসারী। প্রথমত, রাসূলুল্লাহ আগেই ঘোষণা দিয়েছিলেন, আমি উমরা করতে এসেছি, যুদ্ধ করতে নয়। সংঘাতে না গিয়ে শান্তির অবস্থান নেওয়াই ছিল পিয়ারের ভাষায় পিস ফার্স্ট পজিশনিং। এতে মুসলমানদের নৈতিক উচ্চতা প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয়ত, কুরাইশদের সিদ্ধান্তে তাদের জনমতের ধস পড়ে। মুসলমানদের কাবায় প্রবেশে বাধা দেওয়ার কোনো নৈতিক অধিকার কুরাইশদের ছিল না। কাবা তাদের ব্যক্তিগত সম্পত্তি ছিল না, তারা ছিল শুধুমাত্র রক্ষণাবেক্ষণকারী। কাবা নির্মাণের ঐতিহ্য আরবদের পূর্বপুরুষ ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে যুক্ত, অর্থাৎ সবারই সেখানে যাওয়ার অধিকার রয়েছে। এই সিদ্ধান্ত আরব সমাজ ভালোভাবে নেয়নি। জনমত ধীরে ধীরে কুরাইশদের বিপক্ষে চলে যায়। তৃতীয়ত, জনমত মুসলমানদের পক্ষে শিফট করে। যখন শান্তিপূর্ণভাবে ইবাদতকারীদের বাধা দেওয়া হলো, স্বাভাবিকভাবেই মানুষের সহানুভূতি রাসূলুল্লাহর দিকেই গেল। রক্তপাত ছাড়াই ঘটল এক বিশাল ওপিনিয়ন শিফট। সর্বশেষ ভবিষ্যৎ শাসনের গ্রাউন্ড ওয়ার্ক তৈরি হতে থাকে। এই সংযমী সিদ্ধান্ত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত, যেন যুদ্ধ না হয়, রক্তপাত না হয়। একই সঙ্গে এই জমিনেই ভবিষ্যৎ মুসলমানদের শাসনভার প্রতিষ্ঠার ভিত তৈরি হতে থাকল। এই ফিরে আসা ছিল পরাজয় নয়, এটা ছিল একটি নীরব কিন্তু শক্তিশালী স্ট্র্যাটেজিক পিয়ার বিজয়। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী বার্তাটা চিৎকার করে বলা হয় না, চুপ থেকে সংযম দেখিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে মানুষের হৃদয়ে পৌঁছে যাওয়া যায়। এটাই পাবলিক রিলেশনের মূল মন্ত্র।